স্টেটে ইন্ডিয়ার টোটাল পপুলেশনের মাত্র 1.62% হলো সরকারি চাকরিজীবী। তার মানে 132 কোটির দেশে মাত্র 2.15 কোটি লোক সরকারি চাকরি করে, সে কেন্দ্রীয় সরকার আর স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকার মিলিয়ে। আর তার মধ্যে টোটাল যত গভর্নমেন্ট এমপ্লয়ি মানে টোটাল 2.15 কোটির মধ্যে মাত্র 14%, 14% লোক সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, কেন্দ্রীয় সরকারের আন্ডারে। আর সেই পার্সেন্টেজের মধ্যে যদি তোমার নামটাকে ইনক্লুড করতে হয়, যদিও তোমার নাম ইনক্লুড করলে পার্সেন্টেজের খুব একটা ডিফারেন্স হবে না, তবুও যদি তোমার নামটাকে ইনক্লুড করতে হয় তাহলে আমার এই ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো, যেটা তোমাদের চাকরি পরীক্ষায় খুবই হেল্পফুল। চলো স্টার্ট করছি আজকে আমাদের টপিক। আজকে আমাদের টপিক স্টার্ট করার আগে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেল হাই কেমিস্ট্রি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। এখানে আমরা মেনলি কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স আর কম্পিটিটিভ স্টাডি পড়াই। আজকে আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে বা খারাপও লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে সেটা জানিও। ভিডিও স্টার্ট করার আগে তোমাদের কিছু একটু ইন্ট্রোডাকশান দিয়ে দিই। দেখো কী বলছি, ইন্ট্রোডাকশানে কী ব্যাপারটা বুঝতে হবে। যে আমি এই পার্সেন্টেজের কথা বললাম না, এইমাত্র একটু আগে তো বললাম পার্সেন্টেজের কথা, 14% বলেছিলাম না একটু আগে, 14%, যে টোটাল গভর্নমেন্ট এমপ্লয়েড 14% হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়। তো 14%, এই পার্সেন্ট কথাটা যেখানেই পাবে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে 100-র আন্ডারে। 100-র আন্ডারে মানে 100 জন লোক যদি সরকারি চাকরি করে তার মধ্যে 14 জন লোক, 14 এতজন লোক সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, আর বাদবাকি স্টেট গভর্নমেন্টের আন্ডারে। এই হচ্ছে ব্যাপার। পার্সেন্টেজ যখনই তোমাকে দেবে মাথা রাখতে হবে যে আমাকে 100-র মধ্যে করতে দিয়েছে, ঠিক আছে? জাস্ট এটুকু একটু ইন্ট্রোডাকশন মাথায় রাখো যে যাই করতে হবে আমাকে 100-র আন্ডারে করতে হবে, শতকরা যেটাকে আমরা বলছি 100-র মধ্যে। তার মানে কেউ যদি পরীক্ষায়, কেউ কোনো স্টুডেন্ট 7, 8, 9, 10-এর কথা বলছি আমি, নিচু ক্লাসে ধরো কেউ 20-তে পরীক্ষা হয়েছে, এখন তো প্রতিটা টার্মে 20 করে 20-15 করে পরীক্ষা হয়, 20-তে পরীক্ষা হয়েছে, সে পেয়েছে হচ্ছে 10, তাহলে তার কত পার্সেন্ট, সে কত পার্সেন্ট মার্কস পেলো? তো 20-তে 10, তো 100-এ কত? 100-এ 50, 20-র মধ্যে 10 মানে 100-র মধ্যে 50, তার মানে সে 50% মার্কস পেলো। তো পার্সেন্টেজ করতে গেলে মাথা রাখতে হবে সব সময় 100 দিয়ে করতে হবে অঙ্কগুলোকে। 100-র মধ্যে কত, এটাই হচ্ছে পার্সেন্টেজ। আশা করছি বুঝতে পারলে। এবার ডাইরেক্ট অঙ্কতে আসি। যত তুমি নিউমেরিক্যালস করবে তত এই টপিকগুলো, এই অঙ্ক মানে এই জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবে, ঠিক আছে? দেখো ফার্স্ট অঙ্কে আসছি, কী বলেছে দেখো, দ্য রেশিও অফ 5:4 এক্সপ্রেস অ্যাজ পার্সেন্টেজ ইকুয়ালস, মানে 5:4 এটা কত হবে, মানে যদি রেশিওতে থাকে সেটা কত পার্সেন্টেজের ইকুয়ালে বলতে চাইছি, ঠিক আছে? দেখো কী বলেছে, 5:4, তাই তো, 5:4, তার মানে কি? এটা মানে তো 5/4, ইস টু মানে কি 5/4। তোমাকে বলেছে পার্সেন্টেজ ইকুয়ালস, তাই তো, শতকরা কত ভাগ এটা, তাহলে 100 দিয়ে গুণ করে দাও, সিম্পল। 100 দিয়ে গুণ করে দাও, 25 মানে কত হলো 125%। এখানে কত হবে আনসার 125। কিছুই নেই, জাস্ট আমি একে 100 দিয়ে গুণ করে দিলাম। ইস টু থাকা মানে হচ্ছে বাই হয়ে যাবে, 1:2 মানে 1/2, 5:4 মানে 5/4, ঠিক আছে? একদম সোজা অঙ্ক। এই অঙ্কগুলো দেখে তোমার খুব ইজি মনে হচ্ছে, কিন্তু একসময় এগুলো সিজিএলে আসতো, এসএসসির এক্সামে আসতো। এখন যদিও আসে না, এটা গ্রুপ ডি, এনটিপিসি এবং স্টেট গভর্নমেন্টের অনেক এক্সামে এগুলো কিন্তু আসতে পারে, ঠিক আছে? আমি একদম ইজি থেকে স্টার্ট করছি। পরের অঙ্কে আসো। সেকেন্ড অঙ্ক কী বলেছে দেখো, 0.15% অফ 33% অফ 1000 ইজ, মানে 10,000-এ 33%-এ 0.15% কত হবে তোমাকে বলেছে লিখতে। তো কিছুই নেই, দেখো নর্মালি ভাবো, টোটাল দেখো কী বলেছে, কত এখানে 10,000, তাই তো, 10,000 লিখে দিলাম, তার 33% মানে কত হবে 33/100, তার বলেছে 0.15 মানে এখানে হবে কত 0.15%। পার্সেন্ট মানে হচ্ছে তলায় হলো 100। মাথা রাখতে হবে, দেখো যখনই তোমাকে বলবে যে 5% মানে কি, 5% মানে হচ্ছে 5/100, মানে 100-র মধ্যে 5। তো 33% মানে কি 100-র মধ্যে 33। 0.15% মানে কি 100-এর মধ্যে 0.15। এবার এই পয়েন্টটা তুলতে গেলে নিচে আমাদের আরও একটা 100 দিয়ে গুণ করতে হবে, কারণ উপরে দশমিকের পরে দুটো ঘর আছে, তাই নিচে কী হলো 100 দিয়ে গুণ করলাম। এবার এটা কাটাকুটি করো, দেখো কাটছে, দুটো 100 কাটলাম, এখানে 4টে শূন্য কেটে গেল, তাহলে কী রইল উপরে 33, 15, আর এখানে কত রয়েছে 100, তাই তো, এখানে কত রয়েছে 100 রয়েছে। এবার এটাকে কাটাকুটি করো, 5 দিয়ে কত হচ্ছে 5 × 20 100, এটা কত হচ্ছে 3 × 5 = 15, মানে আসলো এটা
99/20, 99/20, তার মানে 0.15% অফ 33% অফ 1000 ইজ কত, 99/20। এটা পয়েন্টে আসবে, তুমি পয়েন্টে করে নিতে পারো। ব্যাপারটা বোঝা গেল? তোমাকে যতগুলোই এখানে অফ দিল মানে ততগুলো মাঝখানে গুণ হবে, যতগুলো অফ দিল মানে ততগুলো মাঝখানে গুণ চিহ্ন হচ্ছে, আর যত পার্সেন্টেজ বলবে ওটা বাই 100, ওটা বাই 100। বোঝা গেল? চলো পরের অঙ্কে আসছি। 3 নম্বর অঙ্কে কী বলেছে দেখো এখানে, ইফ p% অফ p ইজ 36 দেন p ইজ ইকুয়াল টু ড্যাশ। p% অফ p মানে এই p এর, এই পিটার p%, মানে এই পিটা যে লিখলাম তার আবার p%, যদি 5% বলতাম কী হতো, ইন্টু 5/100। তো এখানে p% বলেছে তাহলে কী হবে, ইন্টু p/100, ইন্টু p/100 ইকুয়ালস টু কত হবে, 36। তো তোমাকে বার করতে বলেছে হোয়াট ইজ p, তো p ইন্টু p করলে কত হচ্ছে, p²। তো p² ইকুয়ালস টু কী দাঁড়াচ্ছে, 36, আর এটা ক্রস গুণ হয়ে যাচ্ছে, কত হচ্ছে দেখো 36 ইন্টু 100। এদিকে ভাগ ছিল, ইকুয়াল সাইডের ওই দিকে গেলে কী হবে, এটা গুণ সাইন হয়ে গেল। এবার তোমাকে পি করতে হবে, এদিকে স্কোয়ার আছে, এদিকে তোমাকে তাহলে যদি পিতে আনতে হয়, স্কোয়ারটাকে তুলতে হয়, তাহলে এদিকে স্কোয়ার রুট করতে হয়, তাই তো? তাহলে কী হলো, 36 মানে কত আসবে, এখানে 6 আসবে, আর 100 মানে কত আসবে, 10 আসবে, তাহলে কত হলো টোটাল 60 হলো আনসার। বোঝা গেল ব্যাপারটা? বোঝা গেল? তো পি কীভাবে হলো, তো p% অফ p মানে হচ্ছে p এর p%, p ইন্টু p/100। এবার পরের অঙ্কে আসছি। পরের অঙ্ক কী বলেছে দেখো, 4 নম্বর অঙ্ক, 18% অফ হুইচ নাম্বার ইজ ইকুয়াল টু 12% অফ 75। তো ফার্স্ট কাজ কি বলেছে, 18%, কোন নাম্বারের 18% 75-এর 12% হবে। তো 75-এর 12% সবার আগে বার করতে হবে, তো এটা 75, এর 12% মানে কত, 12/100, এর 12% মানে কত, 12/100, তাই তো? তো এটা করলে কত বেরোচ্ছে দেখে, দেখো নর্মালি ভেবে দেখো, তোমাকে বলেছে 18% অফ হুইচ নাম্বার, নাম্বারটা কত হবে নর্মালি ভেবে দেখো, তো নাম্বারটা কত হবে, নাম্বারটা হবে টোটাল হচ্ছে 100, তার 18%টা বলেছে হচ্ছে এইটা, তাই তো? তার মানে আমি এখানে কোনো এক্স ধরবো না, কিন্তু কিচ্ছু এক্স ধরার দরকার নেই, নর্মালি ভেবে নাও যে আমাকে 18 ইকুয়ালস টু আমায় বলে দিল হচ্ছে এটা 12/100 ইন্টু 75, তাই না? একটা নাম্বারে 18 ইকুয়ালস টু, এটা নাম্বারটা কত টোটাল 100, তো পার্সেন্টেজ কার আন্ডারে হয়, 100-র আন্ডারে হয়। তো তোমাকে বলেছে 80%টা হচ্ছে এটা, তাহলে নাম্বারটা কত, নাম্বারটা 100%, তো 18 ইকুয়ালস টু এটা, তাহলে 1 ইকুয়ালস টু কত হবে, দেখো কিচ্ছু এক ধরা দরকার নেই অঙ্কগুলোর মধ্যে, 12 ইন্টু 100/75 ইন্টু 75 বাই কত হচ্ছে 18। তোমাকে যদি বলে নাম্বারটা কত, নাম্বারটা এখানে চাইছে, তাহলে এখানে 100 ইকুয়ালস টু কত হবে, ইন্টু 100 হবে এখানে। বোঝা গেল? তো 100 কেটে দাও, 3×18, 3×25 75, 6×2 কত হবে আনসার, 50, 50 হচ্ছে উত্তর। বোঝা গেল কী বললাম? তো নর্মালি তোমরা এই অঙ্ক দেয় কী করতে, এক্স ধরতে, এক্স ধরার দরকার নেই, কিচ্ছু দরকার নেই। বলেছে যে কোন নাম্বারে 18%, তার মানে নাম্বারটা 100, তার 18% হচ্ছে এটা 12% অফ 75, যত পার্সেন্টেজ বলবে সেই নাম্বারটা ইন্টু তত বাই 100, 12/100। বোঝা গেল? চলো পরের অঙ্কে আসছি। পরের অঙ্কটা কী বলেছে দেখো, x% অফ 25/2 ইজ 150, দেন দ্য ভ্যালু অফ x, মানে 25/2 যে নাম্বারটা আছে এর x% হলো হচ্ছে 150, তাহলে x কত? এই অঙ্কটা খুবই ইজি, নিজেরা বাড়িতে করে কমেন্ট সেকশানে জানিও এর আনসার কী হবে, ঠিক আছে? অবশ্যই কিন্তু জানিও, যদি আগে তুমি 4টা অঙ্ক বুঝতে পারো তাহলে এই অঙ্কটা বোঝার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো এই অঙ্কটা কমেন্ট সেকশানে জানিও। পরের অঙ্কে, if 15% of a plus b equals to 25% of a minus b, then 1% of, আচ্ছা এখানে অঙ্কটা পুরোটা লেখা নেই, এটা what percent of b হবে এখানে, হ্যাঁ, what percent of b is equal to a, মানে b এর কত পার্সেন্ট a এর সঙ্গে সমান হবে, এই হচ্ছে তোমার কোয়েশ্চেন। 15% of a plus b, 15% মানে কত, 15/100, সো এখানে আমি কী লিখবো, a plus b ইন্টু 15/100, 15/100। এখানে কি লিখব, a মাইনাস বি, মাঝখানে মাইনাস, ইন্টু 25/100। তার মানে বোঝা যাচ্ছে যে 100 কেটে যাচ্ছে, তাই তো? তো এইটা তোমাদের বোঝানোর জন্য বললাম, যেখানে 100 কিন্তু কেটে যাচ্ছে, তাহলে আমি এতটা লিখবই না, আমি স্টার্ট করবো এই অঙ্কটা এইভাবে যে 15 ইন্টু a প্লাস বি, তলায় যে 100 ছিল 100 তো কেটে যাচ্ছে, ইজিক্যাল টু 25 ইন্টু a মাইনাস বি। বোঝা গেল? এখানে কিন্তু বি ছিল এখানে, হ্যাঁ, হোয়াট পার্সেন্ট অফ বি কোশ্চেন।
নিচে যে হান্ড্রেডগুলো কেটে দিলাম আমি, তার লেখার দরকারই নেই, মানে আমাকে তাড়াতাড়ি করতে হবে অঙ্কটা, ঠিক আছে। তো এখানে গুণ করো, কী দাঁড়াচ্ছে দেখো, 15a প্লাস 15b ইজিক্যাল টু 25a মাইনাস 25b। এবার এটাকে এদিকে নিয়ে চলে আসো এই পাশে, তাহলে কী আসবে, 15a থেকে 25a মাইনাস করবো, তো কত আসবে দেখো 10a, তাই তো, মাইনাস 10a। আর এদিকে কত আসবে, মাইনাস 25b ছিল, তার সঙ্গে আরও মাইনাস 15b, তাহলে কত হচ্ছে মাইনাস 40b, মাইনাস 40b। আর এখানে মাইনাস 10a, তো মাইনাস মাইনাস কাটছে, তাহলে 10 আর 40 কাটছে, তাহলে কি দাঁড়াচ্ছে বলো তো, আলটিমেট দাঁড়ালো হচ্ছে, এখানে সাইডে আমি লিখছি দেখো, a ইকুয়ালস টু 4b, a ইকুয়ালস টু 4b, তাই দাঁড়াচ্ছে দেখো, বোঝা গেল, সিম্পল, a ইকুয়ালস টু 4b। তো a ইকুয়ালস টু 4b মানে কি, a যদি 100% না, b কত, তাহলে 400%। এখানে তাই তো কোশ্চেন আছে, দেন হোয়াট পার্সেন্ট অফ a ইজ ইকুয়াল টু, হোয়াট পার্সেন্ট অফ b ইজ ইকুয়াল টু a, তার মানে b এর 400% a এর 100%-এর সঙ্গে ইকুয়াল, আর কিছু করার দরকার নেই তোমার, বোঝা গেল, অঙ্কটা এখানেই শেষ। মাথায় রাখো কী হবে, যখনই তুমি পার্সেন্টেজ বললো নিচে 100 করে লেখার কোনো দরকার নেই, 100 ছাড়া তুমি ইকুয়েশান দেখো, ইকুয়েশান সলভ করে একদিকে এ রাখো একদিকে বি রাখো, অঙ্ক শেষ। পরের অঙ্ক, যত তুমি ভ্যারাইটি অঙ্ক প্র্যাকটিস করবে তত তোমার কনসেপ্ট আরও বেশি ক্লিয়ার হবে। পরের অঙ্কে আসছি, ইফ দ্য ইনকাম অফ রাম ইজ 12% মোর দ্যান দ্যাট অফ স্যাম, দেন হোয়াট ইনকাম অফ স্যাম ইজ লেস দ্যান, দেন দ্য ইনকাম অফ স্যাম ইজ লেস দ্যান দ্যাট অফ রাম বাই %। এই তো কোয়েশ্চেনটা, মানে রামের ইনকাম স্যামের থেকে 12% বেশি, রামের ইনকাম স্যামের থেকে 12% বেশি, তার মানে রাম যদি 100 টাকা ইনকাম করে, এটা রাম, তাহলে বলেছে রামের দ্য ইনকাম অফ রাম ইজ 12% মোর দ্যান স্যাম, তাহলে ভুল করছি আমি, তাহলে স্যাম যদি 100 টাকা ইনকাম করে, তো রাম ইনকাম করবে হচ্ছে 112 টাকা, 12% বেশি বলেছে স্যামের থেকে, পার্সেন্ট মানে আমি আরেকজনকে 100 ধরে নেবো, তো রাম, আমি স্যামকে 100 ধরলাম, তাহলে রাম কত হবে 112, বোঝা গেল। দেন ইনকাম অফ স্যাম ইজ লেস দ্যান দ্যাট অফ রাম বাই %। তো স্যামের ইনকাম রামের থেকে কত কম, দেখো 12 টাকা কম, তাই না, কত টাকা কম, 12 টাকা কম, তাই তো। তো লেস কত হলো, 12 লেস হলো, তাই তো, তোমাকে এখানে বার করতে বলেছে পার্সেন্টেজে, তাহলে 12 টাকা যে লেস হলো কত টাকার মধ্যে, 112 টাকার মধ্যে, কারণ রামের ইনকামের রেসপেক্টে তো লেসটা হয়েছে, লেস কার রেসপেক্টে হয়েছে, রামের ইনকামের রেসপেক্টে হয়েছে, তো নিচে তাহলে কার ইনকাম হবে, রামের ইনকাম কত হচ্ছে 112, ইন্টু কত হবে এখানে বলো 100, বোঝা গেল কী বললাম। এবার কাটাকুটি করো, কী হচ্ছে দেখো 26, তাই তো, এখানে কত হবে 5 দুগুণে 10, এখানে 56, তাই তো, আরও যাবে 3 28, এখানে কত হচ্ছে 50, আর এখানে 14, তাই তো, এটা 50 ছিল, 2 দিয়ে 7, 2 দিয়ে 25, দ্যাট ইজ 75/7%, 75/7%। তো এটা যদি আমি হোল নাম্বারে নিয়ে আসি, মানে পূর্ণ সংখ্যা যদি আমি করতে পারি, তাহলে কত হবে 10 হোল 5/7%, 10 হোল 5/7%, 10 হোল 5/7%, বোঝা গেল কীভাবে করলাম। শ্যামেরটাকে 100 ধরে নিলাম, তাহলে রাম হবে 112, তাহলে শ্যামের ইনকাম রামের থেকে 12 টাকা কম, কার রেসপেক্টে কম, রামের ইনকামের থেকে কম, তো নিচে কত হলো 112 ইন্টু 100, পার্সেন্টেজে করছি মানে আমাকে 100-তে করতে হবে, 112 টাকায় 12 টাকা কম, 1 টাকায় কত, 100 টাকায় কত, কিচ্ছু নেই, ঐকিক নিয়মে করা যায়, তুমি যেভাবে খুশি পারো, শর্টকাট সেটাই, যেটা তুমি পরীক্ষার সময় ইজিলি অতি কম সময় করতে পারবে, সেটাই শর্টকাট, বোঝা গেল। পরের অঙ্কে আসো, if 8% of x is same as 4% of y, then 20% of x is same as dash percent, এখানে dash percent of y হবে, যাই হোক এখানে dash percent of y, এই হচ্ছে কোশ্চেন। বলেছে 8% of x, 8% of x, তাই তো, তাহলে x এর 8% মানে x ইন্টু 8/100, তাই তো। আমি নিচে 100 লিখবো না, আমি তোমাকে একটু আগে বললাম যে নিচে 100 লেখার দরকার নেই, তো এখানে ভেবে নাও এটা নেই, এটা কিন্তু নেই, এখানে আছে হচ্ছে, আমি মুছে দিলাম, 8x আছে, নিচে আমি 100 লিখবো না, একটু আগে বললাম তো, কারণ 100 কেটে যাবে, ইকুয়ালস টু 4% অফ y, মানে কত হবে এখানে বলো 4y হবে, 100 কেটে গেল, দেন 20% অফ x,
ইজ দ্য সেম অ্যাজ ড্যাশ পার্সেন্ট অফ ওয়াই। এখানে কী হবে, ড্যাশ পার্সেন্ট অফ ওয়াই। কোয়েশ্চেনটা একটু কম ছাপা রয়েছে, দেখো এবার প্রিন্ট হয়েছে দেখো। তো এখানে এক্স কত হচ্ছে, এক্স ইকোয়াস টু হচ্ছে হাফ ওয়াই, কারণ 8টা নিচে আসছে, 4/8 হচ্ছে হাফ ওয়াই। এক্স ইকোয়াস টু কত, হাফ ওয়াই। তোমাকে বলে যে 20, তাহলে এখানে 20 আনবে, বাই 100 দরকার নেই, এদিকে আমি 100 আনবো না, এখানেও তুমি 20 নিয়ে আসো। কত হচ্ছে দেখো 10, দ্যাট ইজ 20x ইকোয়াস টু কত হচ্ছে 10y। তার মানে 20% অফ এক্স ইজ 10% অফ ওয়াই। এখানে আনসার কত হবে তাহলে 10% অফ ওয়াই, 10 হবে আনসার। বোঝা গেল? দেখে অঙ্কগুলোকে কঠিন মনে হয় বা মনে হয় অনেক টাফ লাগবে, ক্যালকুলেশনের সময় লাগবে, তা নয়, বুঝতে পারলে অঙ্ক একদম সোজা। পরের অঙ্কে আসছে আমি। এক্স ইনকাম ইজ 20% মোর দ্যান দ্যাট অফ ওয়াই। ওই আগের ধরনের অঙ্ক, রাম স্যামের মতো অঙ্কটা সেম। মানে এক্সের ইনকাম বলেছে 20% বেশি ওয়াইয়ের থেকে, তো ওয়াইটাকে তুমি 100 ধরো, নিজেরা করতে হবে, এগুলো কিছু নেই। এক্স কত হবে তাহলে বলো 120 টাকা হবে। তাহলে বলেছে বাট বাই হোয়াট পার্সেন্ট ইজ ওয়াইজ ইনকাম লেস দ্যান এক্স, মানে ওয়াইয়ের ইনকামটা এক্সের থেকে কত কম, একই ব্যাপার, 20 টাকা কম বেরোচ্ছে কার রেসপেক্টে, এক্সের রেসপেক্টে। তো 20 বাই কত হবে তাহলে 120, মানে 120 টাকায় 20 টাকা কম, তাহলে 100 টাকায় কত, সিম্পল, 0 0 কেটে দাও, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 10 3, তাই তো, মানে 50/3। কাটাকুটি ঠিক করলাম, দাঁড়াও আবার করছি। 12 ছিল এখানে, 12 কমছে 120-র মধ্যে, তো 100-এ কত হবে, 0 0 কাটলো, তাই তো, সরি এখানে 20 ছিল, 20 ছিল, 20 ছিল, ঠিক আছে। তো 4 দিয়ে করছি, 4 3 যা 12, 4 5, 50/3, ঠিকই করেছি, 50/3 মানে 16 হোল 2/3% হচ্ছে আনসার। মানে ওয়াইয়ের ইনকাম এক্সের থেকে 16.2-3% কম, ব্যাস শেষ অঙ্ক। বেশিক্ষণ সময় লাগার কথাই নয় অঙ্কগুলো। পরের অঙ্ক 10 নম্বর অঙ্ক কী বলেছে দেখো, দ্য টাইম ডিউরেশন অফ 1 hour 45 minutes ইজ হোয়াট পার্সেন্ট অফ এ ডে। এক দিনের কতক্ষণ হচ্ছে, কতটা পার্সেন্টেজ হচ্ছে 1 ঘন্টা 45 মিনিট। তো 1 ঘন্টা 45 মিনিট আগে কত ঘন্টা সেটাকে বার করে তাহলেই হয়ে যাবে অঙ্কটা। 1 ঘন্টা 45 মিনিট মানে আগে 45 মিনিট, 45 মিনিট মানে কত বলো তো, 60 মিনিটে 1 ঘন্টা, তো 45/60 কাটাকুটি করলে কত হচ্ছে, 15 দিয়ে করলে 3 4, কত ঘন্টা হচ্ছে 3 4। তো 1 ঘন্টা 45 মিনিট মানে 1 আওয়ার, তার সঙ্গে আরও 3/4 আওয়ার, তাই তো, মানে কত হচ্ছে 4 × 1 4 + 3 মানে 7/4 আওয়ার হচ্ছে। মানে 24 ঘন্টার মধ্যে কত ঘন্টা হচ্ছে, 7-এর 4 ঘন্টা হচ্ছে 1 ঘন্টা 45 মিনিট। তাহলে 24-এর মধ্যে কত হচ্ছে 7/4। তো একে কত হবে বলো, 1 ঘন্টা কত হবে, তাহলে 7/4 থাকবে নিচে, নিচে আরও কত হবে 24 চলে আসবে 1-এর মধ্যে। তো 100-র মধ্যে কত হবে, আমি ডাইরেক্ট পার্সেন্টেজ করছি, হ্যাঁ, কাটাকুটি করলে অঙ্কটা হয়ে যাবে। বোঝা যাচ্ছে কি বললাম? তো 7/4 আওয়ার্স হচ্ছে, তাই তো, 24 আওয়ার্সের মধ্যে 7/4, তাহলে 1-এর মধ্যে কত, নিচে 24 আসবে, তাহলে 100-এর মধ্যে কত, 7/4 × 24 × 100। এবার এটা কাটাকুটি করলে অঙ্কে যা আসবে দেখো, 4 25 100, তাহলে আনসার বেরোবে হচ্ছে 7 × 25, মানে কত আসছে, 7 × 25 করলে 175, তাই তো, 175, আরও কাটাকুটি যাচ্ছে না, আর যাচ্ছে না, একটু চলে, হ্যাঁ 175/24, এত পার্সেন্টেজ। এবার এটাকে হোল নাম্বারে করলে অঙ্কটা হয়ে যাবে, করে দিচ্ছে দেখো। তাহলে কী দাঁড়ালো বলো, 175/24 দাঁড়ালো। তো এখানে 175 লিখে দাও, কত হচ্ছে দেখো, 24কে 5 দিয়ে হচ্ছে 120, 6 দিয়ে 144, 7 দিয়ে হ্যাঁ 7 দিয়ে যাবে, 7 হোল 7 মানে হচ্ছে 168 হয়ে যাবে। তাহলে 7 হোল 7/24% হচ্ছে আনসার। বোঝা গেল? কিচ্ছু নেই নিউমেরিক্যালসটার মধ্যে, দেখতে এরকম এত কঠিন মনে হলো যে 1 ঘন্টা 45 মিনিট একদিনের কত পার্সেন্টেজ, 1 ঘন্টা 45 মানে 7/4 আওয়ার্স, একদিন মানে 24 ঘন্টা, 24 ঘন্টায় কত, তাহলে এত ঘন্টায় কত, 100 ঘন্টায় কত, পার্সেন্টেজ মানে 100তে করতে হবে। বোঝা গেল? পরের অঙ্কে দেখো, এটা আজকে লাস্ট অঙ্ক। হুইচ নাম্বার ইজ 40% লেস দ্যান 90% অফ 100, মানে কোন সংখ্যা 190%-এর থেকে 40% কম। ভেবে আনসারটা কী হবে আমাকে কমেন্ট সেকশানে জানাও, একটু ভাবো, পারবে করতে, আমাকে কমেন্ট সেকশানে যাও। আজকের মতো এইখানেই অঙ্ক শেষ করলাম। এরপরে আরও নতুন নতুন ভ্যারাইটিস অঙ্ক নিয়ে পার্সেন্টেজেরই তোমাদের সামনে আসবো। এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলকে সাপোর্ট করো, যে কীভাবে
যদি কিছু মনে হয় যে না আমাদের পড়ানোর টেকনিক কিছু পাল্টাতে হবে, বা তোমাদের মনে হয় যে এই টপিকের উপর ডিসকাস করলে ভালো হয়, সে সায়েন্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথমেটিক্স হোক, যে কোনো গভর্নমেন্ট জবের যে কোনো টপিক হোক, তোমাদের যদি মনে হয় যে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টের উপর কিছু বলতে হবে বা কিছু, আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। আজকের মতো এখানে শেষ, টাটা।